কেন আমরা কি এরকম বাংলাদেশ চেয়েছিলাম? তাহলে তো আগেই তো আমরা ভালো ছিলাম। কারণ আগে আমরা যুদ্ধ করতে পারছি, আগে আমরা কথা বলছি, আমাদের উপরে গুলি 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 করা হয়েছে, আমাদেরকে নির্যাতন করা হয়েছে, তারপর আমরা প্রতিবাদ করতে পারছি। কিন্তু এখন কেন পারতেছি না? এখন কেন হাতে হাতে প্রকাশ্য আমার ভাইদের উপরে গুলি চলতেছে? প্রকাশ্য আপনারা দেখেন ভিডিও ফুটেজ। আমি ছোট্ট একটা ভিডিও ফুটেজ পাইছি, কোনো মানে এটা ছোট্ট একটা ভিডিও ফুটেজ। ওখানে দেখেন কার নেতৃত্বে আমাদের হাতিয়ার এই জনগণের উপরে গুলি চালাচ্ছে নির্বিচারে, আগুন জ্বালিয়ে দিচ্ছে, গুলি করতেছে, সবাইকে মারধর করতেছে, সবার বাড়িঘর পুড়াই দিচ্ছে। এগুলো তো আমরা চাই নাই। এই সরকার কি করতেছে? ওদের কাজ কি? ওরা তো এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী এখন পর্যন্ত ধরে নাই। জাস্ট কয়েকজন মন্ত্রী এমপিকে প্রতিদিনে পাঠশালার মতো আনে, আবার প্রতিদিনে নিয়ে যায় গরু চড়াই। যেভাবে আমাদের দেশে নোয়াখালীতে ছাগল চড়াই যেভাবে, ওইভাবে ছাগলের মতো নিয়ে আসে কোর্টে, আবার ছাগলের মতো নিয়ে যায় জেলখানায়। এইভাবে তো বাংলাদেশ শাসন করা যাবে না। যেইভাবে বাংলাদেশের প্রতিটা সেক্টরে আওয়ামী সন্ত্রাসী অবস্থান করতেছে, এখন পর্যন্ত একটা সন্ত্রাসীকে ওইভাবে তারা শাস্তি দিতে পারে নাই। আমাদের হাজারো তরুণ প্রজন্ম আমরা হারাইছি। আমরা কি প্রজন্মের জন্য, তরুণ প্রজন্মের জন্য যুদ্ধ করছি 17 বছর। আমার এখনো বাম পায়ে আমি হাঁটতে পারি না, এখনো হাঁটতে পারি না। তো আমরা সেই প্রজন্ম 1000-হাজারেরও বেশি আমরা তরুণ প্রজন্ম হারাইছি এই বাংলাদেশ দেখার জন্য। এখনো হাতিয়াতে নির্বিচারে রাতের কয়টা বাজে দেখেন, মধ্যরাত্রে আমরা এই যে কয়েকজন ওরা ছেলেরা আসছে, ঠিক আছে, আমরা মেয়েরা এখানে এসে অবস্থান নিছি, কারণ আমাদের হাতিয়াতে নির্বিচারে গুলি চলছে, গুলি গুলি গুলি। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা পদত্যাগ চাই, এবং আমরা এই হাতিয়া পুরা প্রশাসনিক ভাবে এতটা ভঙ্গুর পুরা টিম আমরা পরিবর্তন চাই, থানা এবং নৌবাহিনী। আর আমরা যৌথ বাহিনী বলতে তো সব বাহিনী বুঝাই। আমাদের হাতিয়াতে আমরা খুব দ্রুতভাবে র্যাবের ক্যাম্প চাই, এবং হাতিয়া আপাজিয়া ঘাটে আমরা নৌবাহিনীর ক্যাম্প চাই, এবং পুরা হাতিয়াতে সেনাবাহিনীর চিরুনি অভিযান চাই। আমরা চাই যে আগামী 72 ঘন্টার মধ্যে পুরো হাতিয়া থেকে মোহাম্মদ আলীর যত বাহিনী আছে প্রতিটা বাড়ি বাড়ি যে অস্ত্র উদ্ধার এবং তাদেরকে অ্যারেস্ট করা। সবাইকে ধন্যবাদ। আমাদের এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার না করবে। প্রয়োজনে আমরা তার ধানমন্ডির বাসা হামলা করব। হ্যাঁ, ধানমন্ডি তার বাসা আছে, বিলাসবহুল বাড়ি আছে, সব হাতিয়ার মানুষের টাকা দিয়ে এগুলা করছে। সে হাতিয়াতে এত বছর 11টা বছর মানুষকে পারে যে কষ্ট দিছে, এটা পৃথিবীর কোনো ইতিহাসে নাই। আমি ফৌজিয়া শব্দ শৈলীকে 8 বছর হাতিয়া ঢুকতে দেয় নাই, শুধু আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করছি। অতএব গোলঘর নামক কোন চিহ্ন হাতিয়াতে থাকতে পারবে না, কারণ এই গোলঘর হচ্ছে টর্চার সেল নামক একটা বাজির কোষাগার। অতএব এই গোলঘর খুব দ্রুতভাবে এই গোলঘরকে সিলগালা করতে হবে। এটা আমাদের সরকারের কাছে দাবি। এবং এখানে আয়নাঘর আছে, বিশাল আয়নাঘর আছে, গুপ্ত ব্রিকফিল্ডের ওখানে একটা আয়নাঘর আছে। নৌবাহিনী, সেনাবাহিনী, র্যাব, যৌথ বাহিনী বলতে যত বাহিনী আছে সব হাতিয়াতে পাঠানো উচিত।